সীমান্ত চোরাচালান আধিপত্য বিস্তার নিয়ে জোড়া হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গেল রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ইব্রাহিম বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় প্রতিপক্ষের রফিকুল ইসলাম রাফি ও চঞ্চল মিয়া তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ইব্রাহিম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে চোরাচালান সিন্ডিকেটের ২ সদস্য শামীম হোসেন ও তার ভাতিজা মন্টু মিয়াকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাডাঙ্গার কল্যাণপাড়া গ্রামের তরিকুল ইসলাম আকালে ও ইব্রাহিম সহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতর পরিবার। মামলার পর থেকে তরিকুল ইসলাম আকালে পলাতক রয়েছেন। এ ঘটনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধ ও জোড়া হত্যাকাণ্ডের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। গুলিবিদ্ধ ইব্রাহিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এম আর রাসেল, কাগজ টিভি।